তোমরা প্রায় সকলেই এখন অবগত রয়েছো যে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা জুড়ে মোট ৩৫,০০০ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ হচ্ছে। ২০২৪ সাল থেকে শুরু হয়েছে এবং এটা যতক্ষণ না পর্যন্ত সমস্ত জেলাগুলোতে নিয়োগ কমপ্লিট হয় ততক্ষণ এই প্রক্রিয়া চলতে থাকবে। অর্থাৎ যে সমস্ত জেলাগুলোতে গত ৩-৪ বছর ধরে কোনো রকম নোটিফিকেশন প্রকাশ হয়নি, সে সমস্ত জেলাগুলোতে যেমন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদে নিয়োগ হবে, ঠিক তেমনই যে সমস্ত ব্লকগুলোতে ওয়ার্কার অথবা হেল্পার পদে নিয়োগ হয়নি, কারণ আমরা দেখেছি বিভিন্ন নিয়োগগুলোর ক্ষেত্রে সম্প্রতি যদি নিয়োগগুলো দেখা যায় তাহলে বিভিন্ন ব্লকে হয়তো শুধু ওয়ার্কার নিয়োগ হয়েছে, হেল্পার হয়নি, অথবা শুধু হেল্পার নিয়োগ হয়েছে, ওয়ার্কার নিয়োগ হয়নি। তো বিপুল শূন্যপদ রয়েছে। তোমরাও চারপাশে একটু দেখলেই বুঝতে পারবে যে অনেক জায়গাতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নেই, অনেক জায়গাতে হেল্পার নেই। তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে মোট ৩৫,০০০ নিয়োগ এই চলছে এবং এটা কমপ্লিট হবে। তো সেজন্য তোমরা যারা আগামী দিনগুলোতে লিখিত পরীক্ষা দেবে ওয়ার্কার বা হেল্পার পদের জন্য, তোমরা জানো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, যেটা তোমাদের পড়তেই হবে। এই যে প্রবন্ধ থাকে 15 নম্বরের, সেটার জন্য। তো আমি তোমাদের সাথে আজকে এটা শেয়ার করছি। তার আগে এটা বলি যে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। তোমরা যারা বিভিন্ন জেলা থেকে লিখিত পরীক্ষা দেবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার পদে, তোমরা সেই গ্রুপে নিঃশর্তে ভর্তি হতে পারো, জয়েন হতে পারো। আর যারা পেইড ক্লাস করবে বা নোট নেবে তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আলোচনা করব এবং এরকমই আরও প্রায় অনেকগুলো রচনা রয়েছে, সেটা ওয়ার্কার, হেল্পার, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা, টিকাদান, সমস্ত বিষয়গুলোতে তোমরা যদি বিভিন্ন জেলার যে প্রশ্নগুলো সম্প্রতি যে সমস্ত প্রশ্নগুলো হয়েছে, বিভিন্ন জেলাতে নিয়োগ হয়েছে, তোমরা যদি দেখো তাহলে দেখবে সেখানে কোন কোন রচনাগুলো এসেছে। এবং আমি প্রিভিয়াসলিও আলোচনা করেছি, আজকে আরও একবার আলোচনা করে দিচ্ছি। আর আজকের আলোচনা মেনলি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। আধুনিক যুগের অনেক মহিলা বর্তমানে ঘরের ভিতরে বন্দি না থেকে বাইরে বেরিয়ে এসেছেন, বিভিন্ন পেশায় নিযুক্ত হয়েছেন। সর্বত্রই মহিলারা আগের চেয়ে অনেক এগিয়ে চলেছেন সাফল্যের সঙ্গে। অন্যদিকে আবার বহু মহিলা রয়েছেন যারা কেবলমাত্র গৃহকর্ম সম্পাদন ছাড়া অন্য পেশার সঙ্গে যুক্ত নন। সেই সমস্ত মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রূপায়ণ। মহিলাদের হাতে অর্থায়নের মাধ্যমে প্রতিটি পরিবারে আয়ের সংস্থান করাই এই প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য। এর মাধ্যমে সমাজে আরও অর্থের যোগান বাড়বে এবং অর্থনৈতিকভাবে রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। নারীর ক্ষমতায়নে একটি পদক্ষেপ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এর দ্বারা গৃহবধূরা সামান্য হলেও অর্থনৈতিক স্বাধীনতার মুখ দেখেন। সারাদিন ধরে মজুরি ছাড়া গৃহকাজ করে যাওয়া নীরব কর্মী বধূ সামান্য খরচ করার জন্য নিজের স্বামী অথবা সন্তানের মুখাপেক্ষী হয়ে আর থাকেন না বা থাকবেন না। তো তোমরা সকলেই জানো যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে যারা এসসি এবং এসটি সম্প্রদায়ের যারা রয়েছেন মহিলারা, তারা বর্তমানে ১২০০ টাকা করে পেয়ে থাকেন এবং জেনারেল এবং ওবিসি সম্প্রদায়ের মহিলা যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় রয়েছেন, তারা প্রত্যেকে প্রতি মাসে নিজের অ্যাকাউন্টে ১,০০০ টাকা পেয়ে থাকেন। লক্ষ্মীর ভাণ্ডার এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার আর্থিক দিক থেকে অনগ্রসর পরিবারগুলির প্রধান মহিলা সদস্যের হাতে প্রতি মাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্য এই প্রকল্প চালু করেছে। প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান গড়ে তোলাই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন 2021 সালে। আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে আমরা খুব সহজেই মনে করতে পারবো যে 2020 সালের মার্চ মাসে যখন করোনা এসেছিল, সারা দেশ সারা বিশ্ব যখন করোনা মহামারীতে আক্রান্ত হয়েছিল, যখন মানুষের হাত ফাঁকা হয়ে গিয়েছিল এবং তার আগে নোটবন্দি, এই সমস্ত কিছুর পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প গ্রামের অথবা শহরে পিছিয়ে পড়া বা আর্থিকভাবে যারা দুর্বল তাদের জন্য একটা বড় আশীর্বাদ হয়ে এসেছে। প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে ৫০০ টাকা বা ১,০০০ টাকা সে সময়টা পাওয়াটা
সেটা একটা অনেক বড় আশীর্বাদ অনেকের কাছে হয়ে এসেছিল সেই সময়টা, এবং সেটা এখনও চলছে। এই প্রকল্পের জন্য মহিলারা প্রতি মাসে যে টাকা পাচ্ছেন সেটা তাদের জীবন নির্ধারণের জন্য কিছুটা সাহায্য করছে। সাধারণ ক্যাটাগরির অন্তর্ভুক্ত মহিলাদের প্রতি মাসে এখন 1,000 টাকা দেওয়া হয়, তো প্রতি বছরে 12,000 টাকা দিচ্ছে রাজ্য সরকার। SC ST ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে 1,200 টাকা করে নিয়ে সারা বছরে মোট দেওয়া হচ্ছে 1,200 টাকা করে, 14,400 টাকা। 25 বছরের বেশি যে কোনো মহিলা আবেদন করতে পারবেন যাদের পারিবারিক আয় হচ্ছে তুলনামূলকভাবে কম, তবে 25 থেকে 60 বছর পর্যন্ত মহিলারাই আবেদনের যোগ্যা। এছাড়া অন্য কোনো প্রকল্পের সুবিধা যারা পান, যেমন সরকারি কোনো চাকরি করেন, যারা ইনকাম ট্যাক্স দেন, তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারেন না। কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, আশাকর্মী, সিভিক পুলিশ, এই যে যারা হচ্ছে সরকারি চাকরি করেন না, সরকারি চাকরির ক্ষেত্রে যারা সাম্মানিক পান, অল্প কিছু অনারারিয়াম পান মাসে মাসে, তারা প্রত্যেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান। মহিলাদের স্বাবলম্বী হওয়া অথবা ক্ষমতায়নের পথে এটা একটা ছোট পদক্ষেপ মাত্র। আমাদের অনেক পথ হাঁটতে হবে, আর তার জন্য দরকার দীর্ঘমেয়াদী রাজনৈতিক সদিচ্ছা, সুসংহত অর্থনৈতিক পরিকল্পনা ও সামাজিক মূল্যবোধ, যার স্থান হতেই হবে ভোট বাক্সের রাজনীতির ঊর্ধ্বে। তো এই ছিল তোমাদের জন্য একটা রচনা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আশা করব যে এই প্রকল্প, এই যে রচনাটা তোমাদের ভালো লেগে থাকবে। তোমরা এরকম গুরুত্বপূর্ণ রচনা, তোমরা জানো যে লিখিত পরীক্ষায় 15 নম্বর থাকবে শুধুমাত্র এই রচনা লেখার উপরে। তো যাদের নোটস প্রয়োজন রয়েছে অথবা যারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জেলা থেকে পশ্চিমবঙ্গের, তারা প্রত্যেকেই আমার সঙ্গে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা নোটসগুলো কালেক্ট করতে পারো। আর যারা ইন্টারভিউ দেবে বিভিন্ন জেলা থেকে, তারাও আমার সঙ্গে যোগাযোগ করে ইন্টারভিউ প্রস্তুতির জন্য 100% কমন পড়বে যে সমস্ত প্রশ্নগুলো ICTS থেকে করা হবে। তোমরা ইচ্ছে করলে নোটসগুলো পারচেস করতে পারো, প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আর আমি বলেই দিয়েছি যে এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত আমার গ্রুপে জয়েন হওনি, আমাকে মেসেজ করবে অথবা দ্রুত সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবে। তোমাদের প্রত্যেকের জন্য সফলতা কামনা করে ভিডিওটাকে শেষ করছি।